গাইস, তোমরা কি জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের বাডিমার টোকেন স্টোরটা পরিবর্তন হয়ে যাবে? আদৌ কি জানো যে কবে আর কি আইটেমটা নিয়ে আমাদের বাডিমার টোকেন স্টোরটা পরিবর্তন করা হচ্ছে? আর মাত্র 4 থেকে 5 দিন পর আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে এটা আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বানি ইভেন্টের ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। বলবো না আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের বেপাস রিলেটেড আপডেট। তোমরা কিন্তু আমাদের জুলাই মাসে বেপাসের রিভিউ দেখছো, আমাদের আগস্ট মাসে বেপাসের রিভিউ দেখছো। এখন তোমাদের অনেকের দাবি যে ভাই আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের রিভিউটি কি দেখানো যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে। আর যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে বেপাস, যেটা কিন্তু হচ্ছে আমাদের জলদস্যুর উপর ডিজাইন করা হয়েছে। আর এই যে ইনি কিন্তু হচ্ছে আমাদের জলদস্যুর বউ, আই মিন আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের ফিমেল বান্ডেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এটা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলের পরবর্তীতে আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু তোমরা সবাই ফ্রিতে পাবা। এটা কিন্তু আমাদের মেইন লুট বক্সের স্ক্রিন না। এর পরবর্তীতে বেপাসের মধ্যে রয়েছে আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের আফটার ব্যানার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবার তো বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের সেপ্টেম্বর মাসে বেপাস রিলেটেড একটি মোটরসাইকেল স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মোটরসাইকেল স্কিনের পাশাপাশি আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুট বক্স স্কিনটা দেখতে যতটা সুন্দর, প্লাস এটা ডিজাইনের যে কনসেপ্টটা সেটাও কিন্তু অনেকটা ইউনিক করা হয়েছে। আর লুট বক্স স্কিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে দেখতে পেয়ে যাবে একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই সার্বোর্ড স্কিনটা কিন্তু অনেকটা আমাদের পান পাতা যে মাছটা আছে না, সেই মাছের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আর সার্বোর্ড স্কিনের লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা সুন্দর দেওয়া হয়েছে। আর সার্বোর্ড স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি উডপেকা গানের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাস। উডপেকা গানের স্কিনটা দেখতে যতটা সুন্দর, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি। সেটা বেপাসের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে একটি লেজেন্ডারি প্যানেল স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। প্যানেল স্কিন ছাড়া আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি লেজেন্ডারি চশমা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আমার মতে কিন্তু চশমাটা কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কিন্তু খুব একটা সুন্দর করা হয়নি। আর চশমার পাশাপাশি তোমরা আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাক স্কিন দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে আমাদের ব্যাকপ্যাক স্কিনের ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের অক্টোপাসের উপর কিন্তু করা হয়েছে। আর ব্যাকপ্যাক স্কিনের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর গ্রেনেড স্কিনটা আমাদের পটকা মাছ ছিল, ওই যে একটা মাছ আছে না যে ধরলে ফুলে যায়, তো সেই পটকা মাছের উপরে কিন্তু আমাদের গ্রেনেড স্কিনটা ডিজাইন করা হয়েছে। এছাড়াও সেপ্টেম্বর মাসে বেপাসের মধ্যে তোমরা একটা ইমোট দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টের দিকে খেয়াল করো, এখানে একটা আমাদের কামান আসলো, যে কামানটা দিয়ে কিন্তু সে আমাদের একটা গুলি মারলো, এরপরে কিন্তু ভিক্টোরির একটা কিন্তু সাইন বের হয়ে আসলো। যে বললাম না যে সেপ্টেম্বর মাসে বেপাসটা আমাদের জলদস্যুর উপর ডিজাইন করা হয়েছে, যার কারণে কিন্তু আমাদের ইমোটটা ওই টাইপেরই করা হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের মেইন আইটেম, অর্থাৎ আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসের যে মেল বান্ডেলটা, সেটা একটু ভালোভাবে খেয়াল করো। এই বান্ডেলটা কিন্তু একটা পা নাই, প্লাস আমাদের একটা চোখ নাই। তো জলদস্যুরও কিন্তু এভাবে হয় যে একটা পা থাকে না কিংবা চোখ থাকে না। সত্যি কথা বলতে বান্ডেলটার লুক প্লাস কালার কম্বিনেশন ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু সেপ্টেম্বর মাসে বেপাসের বান্ডেল প্লাস প্রত্যেকটা আইটেমটি কিন্তু অনেকটা ভালো লাগছে। তবে তোমাদের কাছে আমাদের সেপ্টেম্বর মাসে বেপাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এই যে দেখো, গেনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের উইকলি শিডিউলের যে ব্যানারটা এটা কিন্তু পাবলিক করছে। এখানে কিন্তু 4টা ফ্রি ইভেন্টের কথা বলা আছে, তার মধ্যে একটা ফ্রি ইভেন্ট কিন্তু অলরেডি আমাদের গেমের মধ্যে রানিং আছে। তবে বাকি 3টি ফ্রি ইভেন্ট কিন্তু এখন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়নি। তার মধ্যে একটি হচ্ছে 6 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউবের যে মিশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর এখানে সিম্পল একটা মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর নরমালি 100টা ম্যাজিক কিউব ফ্রিগমেন্ট দিয়ে তোমরা কিন্তু একটা ম্যাজিক কিউব অবশ্যই কিন্তু পারচেজ করে নিতে পারবে। যেটা আমি তোমাদের বললাম যে 6 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ম্যাজিক কিউবের ফ্রি মিশনটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। তবে মিশনটা এসে কিন্তু মাত্র 2 দিন থাকবে, তার মানে 8 তারিখে কিন্তু মিশনটা আমাদের গেম থেকে চলে যাবে। তোমরা অবশ্যই কিন্তু ম্যাজিক কিউব ফ্রিগমেন্টের মিশনটা আসলে মিশনটা কমপ্লিট করে কিন্তু একটি ম্যাজিক কিউব পারচেজ করে নিও। এবার ব্যানারে আমাদের সেকেন্ড যে বিষয়টা মেনশন করা আছে, এটা বেসিক্যালি কোনো ইভেন্ট না, কিংবা এই ইভেন্টটা কমপ্লিট করলে কিন্তু তোমরা কোনো রকম আইটেম কার্ড ফ্রিতেও পাবা না। এটা বেসিক্যালি একটা মোড, যে মোডটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মোডটার নামটা হচ্ছে আমাদের এপিপি মোড। এই মোডে তোমরা কিন্তু তোমাদের ক্যারেক্টারকে দেখতে পাবে না, শুধুমাত্র আমাদের হাত সহ যে ওয়েপনটা আছে এটা কিন্তু দেখা যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এমন টাইপের অ্যাকশন কিংবা ফিচার্স গুলো কিন্তু আমাদের বড় বড় পিসি গেমগুলোতে দেখা যায়, যেগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ারে আনা হচ্ছে। এটা কিন্তু আমাদের গেমের কোনো পার্মানেন্ট মোড না, এটা কিন্তু আমাদের গেমের 6 তারিখে আসবে। আর 11 তারিখে কিন্তু এই মোডটা আমাদের গেম থেকে চলে যাবে। 6 তারিখে আমাদের এপিপি মোডটা আসলে অবশ্যই তোমরা কিন্তু খেলে দেখো, আমার মনে হয় যে মোডটা তোমাদের ভালোই লাগবে। এবার 6 তারিখে আমাদের লাস্ট যে ফ্রি ইভেন্ট আসবে, এটা হচ্ছে আমাদের কলব্যাক নামে একটা ফ্রি ইভেন্ট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু একটি ব্যাটারি স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, অর্থাৎ আমাদের 5 জন ফ্রেন্ডকে কলব্যাক করলে তোমাদের কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিবে। তোমার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ফ্রেন্ড যদি 7 দিনের বেশি ইনঅ্যাক্টিভ থাকে, তাকে কিন্তু অবশ্যই গেমের মধ্যে রেখে কিন্তু তোমার কলব্যাক ইভেন্টটা কমপ্লিট করে এই যে আমাদের ব্যাটারি স্কিনটা রয়েছে এটা ক্লেম করে নিও। যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ইনকিউবেটর রিটার্ন রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, তবে 7 অ্যানিভার্সারি স্পেশাল বাইরের সার্ভারগুলোতে আমাদের গোল্ডেন শিট বাটলের যে ইনকিউবেটর রয়েছে এটা কিন্তু রিটার্ন করা হচ্ছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, যেহেতু বাইরের সার্ভারগুলোতে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল গোল্ডেন শিট বাটলের যে ইনকিউবেটর রয়েছে এটা রিটার্ন করা হচ্ছে, তার মানে কি আমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল গোল্ডেন শিট বাটলের ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো না? আমার জানার মতে কিন্তু এরকমটা হওয়ার কোনো রকম চান্স নেই, কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে 3 থেকে 4 মাস আগে কিন্তু আমাদের সোর্সিং রিং নামে একটা ইভেন্ট দেওয়া হয়, যে রিং ইভেন্টে কিন্তু আমাদের গোশের যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হয়। এই কারণে কিন্তু রিসেন্ট টাইমের মধ্যে আমরা সেট বান্ডেল রিলেটেড কোনো রকম ইভেন্ট কিংবা কোনো রকম ইনকিউবেটর কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো না। তবে যতটুকু জানা গিয়েছে, তোমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে 7 অ্যানিভার্সারি স্পেশাল M1014 এর যে
যে ইনকিউবেটর আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর আমি যতটুকু জেনেছি জুলাই মাসে মোটামুটি 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু আমাদের এপ্রিল 14 যে ইনকিউবেটর আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এপ্রিল 14 স্কিন না থাকে বের করে ইচ্ছে থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের রেড বান্ডেল রিলেটেড ইভেন্ট আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের রেড বান্ডেল রিলেটেড একটি ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে अवेलेबल করা হবে। কারণ অলরেডি আমাদের অ্যাডভান্স সাবস্টোর রেড বান্ডেল রিলেটেড যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আর তোমরা তো জানো যে হঠাৎ করে এতগুলো আইটেম রেড আমাদের অ্যাডভান্স সাবস্টোরে কিন্তু এমনি অ্যাড করা হয় না। আমি যতটুকু জানি রেড বান্ডেল রিলেটেড আমাদের যতগুলো আইটেম রেড ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম রেড নিয়ে কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট কিংবা রেইন রয়্যাল ইভেন্ট কিন্তু ডিজাইন করা হবে। আর যে বানি রিং ইভেন্টের অফিশিয়াল প্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের বানি রিং ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে বানি থিমের উপর ডিজাইন করা যে 36 এর একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন মাইনাস। আর যে 36 এর স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের বানি রিং ইভেন্টে কিন্তু একটি ব্যাকপ্যাক স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বাদেও কিন্তু বানি রিং ইভেন্টে আমাদের একটি ওয়াল স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাট দ্য লাস্ট আমাদের বানি রিং ইভেন্টে কিন্তু একটি লুটবক্স স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই বানি রিং ইভেন্টে তো আমরা রেড বানি বান্ডেলটা দেখতে পেলাম না। আরে পাগল, এত সহজে কি এত লেজেন্ডারি বান্ডেল আমাদের রিং ইভেন্টের মাধ্যমে দিবে? না, একদমই না। তারা কিন্তু রেড বানি বান্ডেলের জন্য কিন্তু বানি আপগ্রেড যে ইভেন্ট আছে এটা কিন্তু ডিজাইন করবে। আর তোমরা তো জানো যে আমাদের বানি আপগ্রেড ইভেন্টটা কিভাবে কাজ করে। রেড বানি বান্ডেলটা বের করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট আমাদের ওল্ড যে বানি বান্ডেলটা আছে অর্থাৎ আমাদের অরিওর যে বানি বান্ডেলটা আছে এটা কিন্তু বের করতে হবে। কিংবা আগের থেকে যদি অরিওর বানি বান্ডেলটা তোমাদের অ্যাকাউন্টে থাকে তাহলে তোমরা কিন্তু বানি আপগ্রেড ইভেন্ট থেকে কিন্তু রেড বানি বান্ডেলটা কিন্তু বের করতে পারবে। আর যতটুকু জানতে পারছি বানি রিলেটেড এই ইভেন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের জুলাই মাসের লাস্ট উইকে আর তা নাহলে কিন্তু আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশালিটি রয়্যাল ইভেন্টের আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আমাদের অনেকগুলো বান্ডেল প্লাস আইটেম রেড নিয়ে তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। আর যে রয়্যাল ইভেন্টের অফিশিয়াল প্লেক্সি ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে মোট 3টা বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেল। বান্ডেলটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না, এটা কালার কম্বিনেশন ডিজাইন কিছুই কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তবে 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড যে বান্ডেল রাখা হয়েছে অর্থাৎ আমাদের মেল বান্ডেলটা, এটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এর কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট প্লাস অ্যানিমেশন সবকিছু কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। ও ভাই সরি, এখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করিনি। এখানে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা যে 3টা বান্ডেল আছে এই 3টা বান্ডেল আমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টারকে কিন্তু বড়াতে পারবো। আর এই 3টা বান্ডেল ছাড়া তোমরা কিন্তু রয়্যাল ইভেন্টে ভিজন কানের একটা লেজেন্ডারি স্কিন, আবাদও 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আমাদের একটি মিলি ওয়েপন, এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা আমাদের একটি গ্রেনেড স্কিন। আবাদে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল রয়্যাল ইভেন্টে কিন্তু আরো 4 থেকে 5টা এক্সট্রা আইটেম কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে ডিজাইন করা হয়েছে। আর যতটুকু জানা গিয়েছে 7 অ্যানিভার্সারি ইভেন্টটা চলমান অবস্থায় জুলাই মাসের মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এই রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। তো তোমাদের যদি 7 অ্যানিভার্সারি স্পেশাল রয়্যাল ইভেন্টে কোনো আইটেম ভালো লাগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তবে হ্যাঁ, বান্ডেলের রয়্যাল ইভেন্ট আসার আগে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি ইমোটের রয়্যাল ইভেন্ট আসতে পারে। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিশিয়াল প্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু পেঙ্গুইন পেটলেটের যে দুই ইমোট আছে এটা কিন্তু রাখা আছে। এটা কিন্তু হচ্ছে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মেইন আইটেম। আর তার বাদে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে এক্সট্রা আরো 3 থেকে 4টা ইমোট কিন্তু রাখা হবে। তবে বাকি ইমোটগুলো আমাদের আর কি কি রাখা হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। শোনো, ফক্স কোলাবোরেশনের উপর ডিজাইন করা কিছু বান্ডেল নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে একটা রিং ইভেন্ট দেওয়া হবে। আর যে নিউ ফক্স রিলেটেড রিং ইভেন্টের অফিশিয়াল প্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের রিং ইভেন্টের মেইন আইটেম। আমাদের রিং ইভেন্টে তোমরা কিন্তু একটি ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং ইভেন্টে আমাদের একটা ওয়াল স্ক্রিন থাকবে, যেটা কিন্তু আমাদের বিড়ালের উপর ডিজাইন করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং ইভেন্টে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। ইমোটটা কনসেপ্টটা দেখছো, এখানে কিন্তু একটা ফক্স কিন্তু আমাদের কোলে ছিল, তারপরে কিন্তু কোল থেকে দৌড়ে চলে যাচ্ছে। এরপর আমরা কিন্তু একটা দড়ি দিয়ে কিন্তু ফক্সটাকে ধরে রাখছি। কেন ভাই ফক্স ধরা লাগবে কেন? আমাদের বিড়াল কিংবা কুকুর কি নাই? ফক্স রিলেটেড এই ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যেটা আমি তোমাদের বললাম যে খুবই শীঘ্রই কিন্তু ফক্স রিলেটেড এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। তোমাদের যদি রিং ইভেন্টের কোনো আইটেম ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তবে বিষয়টা কিন্তু এমন আছে পরবর্তী রিং ইভেন্ট আমাদের ফক্স রিং ইভেন্ট হবে। পরবর্তী রিং ইভেন্টটা কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল রিং ইভেন্ট হবে, যে রিং ইভেন্টের অফিশিয়াল প্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর 7 অ্যানিভার্সারি স্পেশাল রিং ইভেন্টটা কিন্তু 6 তারিখে আমাদের গেমের মধ্যে अवेलेबल করা হবে। আর যে রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং ইভেন্টে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা কিন্তু একটা ফিমেল বান্ডেল থাকবে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং ইভেন্টে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কার স্কিন এবং তার পাশাপাশি কিন্তু একটি ব্যাকপ্যাক স্কিন কিন্তু রাখা হবে। আর যেটা আমি তোমাদের বললাম যে 6 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल করে দেওয়া হবে। আর হয়তোবা ভাই তোমরা সবাই খেয়াল করছো যে আমি কিন্তু আগের মতো কথা বলতে পারছি না। কারণটা হচ্ছে আমার শরীর কিন্তু অনেকদিন ধরে খারাপ, প্লাস আমার প্রেসার কিন্তু অনেকটা লো হয়ে গেছে। যাই হোক, এবার আসে আমাদের ভিডিও মেইন টপিক থেকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল
আমাদের বাডিমার টোকেন স্টোর রিলেটেড আপডেট। পরবর্তী বাডিমার টোকেন স্টোরটা তোমরা কিন্তু আগস্ট মাসে 1 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর বাডিমার টোকেন স্টোরটা পরিবর্তন হয়ে আমাদের ক্রাউন যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই বান্ডেলটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে কিন্তু অ্যাড করা হবে। মোটামুটি 100 থেকে 150 টোকেন হলে তোমরা কিন্তু বাডিমার টোকেন স্টোর থেকে এই বান্ডেলটা ফুল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। আর বান্ডেলটা ছাড়া কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে কিন্তু একটা ইমোট অ্যাড করা হবে, যেটা হচ্ছে আমাদের স্টেপ স্টেপ ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর ইমোটটা নিতে আমাদের বাডিমার টোকেন স্টোরে মোটামুটি 89 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। কেমন লাগছে আমাদের পরবর্তী বাডিমার টোকেন স্টোরের আইটেম রেটগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর শোনো 100% কিন্তু কনফার্ম হয়ে গেছে যে 7 তারিখে কিন্তু আমাদের মিস্ট্রি শো ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। তোমরা অবশ্যই কিন্তু রেডি থাকবে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল মিস্ট্রি শো ইভেন্টটা কমপ্লিট করার জন্য। আর যতটুকু জানতে পারছি 7 অ্যানিভার্সারি স্পেশাল মিস্ট্রি শো ইভেন্টে কিন্তু আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে থাকতে পারে। আর গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু একটি ফেয়ারওয়েল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল যে স্ক্যানিংটা রয়েছে স্ক্যানিং এর যে আমাদের অ্যানিমেশনটা এটা কিন্তু আমাদের ফেয়ারওয়েল ইভেন্টে আসবে। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।